মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বার এবং সমস্ত ফ্র্যাঞ্চাইজি হোল্ডার এবং সমস্ত টিম মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তার সঙ্গে জ্ঞাপন করি আপনাদের কাছে অলরেডি আমাদের যে প্ল্যানটা আছে, উইনার প্ল্যান মানে জেনারেশন প্ল্যানটা যেটা আছে সেটা অলরেডি অমরত্ব পেয়ে গেছে। আর আমরা যার উপরে আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের ইনকাম এবং যার উপর দিয়ে আমাদের পথ চলা, সেই মোরাল গ্রুপের অমরত্ব পেতে এখন উৎকর্ষ কাল চলছে, এখনো পেতে খুব কম করে হলেও 6 বছর বাকি আছে। এই 6 বছরের মধ্যে আমাদের তার আগেই আমাদের যে ফ্র্যাঞ্চাইজি আছে এবং আমাদের টিম আছে সেটাকে আগে অমরত্ব আমাদের কিন্তু পেতে হবে। সেইটা অমরত্ব পাবো কি করে, তার জন্যই কিন্তু আমার এই ভিডিও আপনাদের কাছে। এবং যারা চাইছেন যে আমার ফ্র্যাঞ্চাইজি অমরত্ব পাবে, আমার টিম অমরত্ব পাবে, তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবেন। যারা যারা চাইছেন যে আমার ফ্র্যাঞ্চাইজি অমরত্ব পাক এবং আমার টিম অমরত্ব পাক, তারা কিন্তু অবশ্যই প্রথমেই ভিডিওটা আগে লাইক করবেন। তার কারণ এটা আপনাদের দিতে চাইছি কেন জানেন? কারণ এই পশ্চিম বাংলার বুকে অনেক ফ্র্যাঞ্চাইজি হয়েছে কিন্তু ডেভেলপ কিন্তু হয়নি। একটা জিনিস আমাদের কাছে এসছে ডেলি কালেকশন দিয়ে কিছুটা অমরত্ব পাবে, কিন্তু পুরোপুরি কিন্তু অমরত্ব কিন্তু পাবে না। এই পুরোপুরি অমরত্ব পেতে গেলে কোন প্ল্যানে হারলে বা ফ্র্যাঞ্চাইজি কোন প্ল্যানে হারলে বা টিমের ক্ষেত্রে কোন প্ল্যানে হারলে অমরত্ব পাবে, প্ল্যানটা যেটা আছে সেটা অবশ্যই অমরত্ব পেয়েছে, অমরত্ব পাবে, অবশ্যই পাবে। কিন্তু তাড়াতাড়ি যদি মনে করেন আমার টিমের অমরত্ব পাওয়ার দরকার আছে মাত্র 1 বছরের মধ্যে, টাইম লিমিট 1 ইয়ার্স, আমার ফ্র্যাঞ্চাইজি এবং আমার টিম দুটোকেই আমি একসঙ্গে অমরত্ব করব। ঠিক, চলুন তাহলে দেখা যাক কিভাবে অমরত্ব পাওয়া যায়, তাই না? যারা আমার ক্রস টিম আছে তাদেরকেও জানাই আমার হার্দিক ভালোবাসা এবং হার্দিক শুভেচ্ছা। এবং যারা আমার সিনিয়র ব্যক্তি আছেন তাদেরকে জানাই আমার ভালোবাসা এবং আমার প্রণাম। এবং যদি আমার ভিডিও কোনো ম্যানেজমেন্ট থেকেও যদি দেখেন তাহলে ওনাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং প্রণাম। তাই ভিডিওটা শুরু করবার আগে আমি একটি কথাই আপনাদের বলে যেতে চাইছি যে কর্মই কিন্তু আপনাদের ধর্ম, ধর্মই কিন্তু আপনাদের কর্ম। তাই কর্ম কর্ম করতে গেলে আমাদের প্রথমে কিন্তু আমাদের দেখে নিতে হবে যে কর্ম করতে গেলে সেটা আমাদের সাফল্যের প্রয়োজন আছে। কর্মটা আমরা কিসের জন্য? সাফল্যের জন্যই করছি না? তাই সাফল্য পেতে গেলে এই সাফল্য পিতা এবং মাতার নাম আমাকে কিন্তু জানতে হবে। তাই পিতা এবং মাতার নাম আমাদের, আমি যার কাছ থেকে শিখেছি আমাদের মাননীয় সিএমডি স্যারের কাছ থেকে এবং এমডি স্যারের কাছ থেকেও আমি এটা শিখেছি। তা ওনাদেরকে জানাই আমার প্রণাম, কারণ ওনারাই আমার শিক্ষাগুরু। তাই আমি লাস্ট আমি ওটা বলেই আমার প্ল্যানটা আমি শেষ করব। এখন দেখা যাক যে ফ্র্যাঞ্চাইজি কি করে অমরত্ব পাবে, টিম কি করে অমরত্ব পাবে।
ডিসেম্বর মাস থেকেই শুরুয়াত করছি। ডিসেম্বর মাসে আজকে কত তারিখ? আজকের 28 তারিখ। এমন কিছু বড় কাজ নয়, ডিসেম্বর মাস থেকেই শুরুয়াতটা করছি। এটা আমার চোখটা খুলেছে 26 তারিখের পর থেকে। 26 তারিখের পর থেকে রাত্রির 1টা থেকে আমি 2:30 পর্যন্ত এটা আমি ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরেই তারপরেই কিন্তু আপনাদের এই ভিডিওটা আমি দেখছি। চলুন দেখা যাক কিভাবে আমরা অমরত্ব পেতে পারি আমার ফ্র্যাঞ্চাইজি এবং আমার টিমে। ডিসেম্বর মাস থেকে শুরুয়াতটা করছি। প্রথমে লিখি ডিসেম্বর, DEC, ডিসেম্বর। ডিসেম্বর মাসে আমাদের কাজ কি? ডিসেম্বর মাসে আমাদের কাজ কি না, মাত্র একটা জয়েনিং। কি বললাম? মাত্র একটা জয়েনিং। একটা জয়েনিং। আর তার সঙ্গে আপনাকে কি কাজ করতে হবে? এনার যে জয়েনিংটা যেটা পড়ছে, এনার জয়েনিং এ 1000 টাকার একটা আরডি ওনাকে দিয়ে করাতে হবে। কি বললাম? 1000 টাকার আরডি। 12 মাসের হোক, 24 মাসের হোক, 36 মাসের হোক বা তরঙ্গই হোক, যা হোক একটা আরডি এনাকে দিয়ে কমপ্লিট করাতে হবে। দিয়ে একে দিয়ে জয়েনিংটা আমাকে কমপ্লিট করাতে হবে। এনাকে মাত্র একটা 1000 টাকার আরডি দিয়ে জয়েনিং করাতে হবে। আর আমি ডিসেম্বর মাসে পার্সোনালি 1000 টাকার একটা আরডি কমপ্লিট করব। তাহলে ডিসেম্বর মাসের বিজনেস কত হচ্ছে? 2000 টাকা। মাত্র 2000 টাকা। আর কিছু কাজ নেই, শুধু ডিসেম্বর মাসে এইটাই কাজ, আর কিছু কাজ নেই। জানুয়ারিতে কি কাজ আছে না, এই যে ব্যক্তিটা যে জয়েনিং করালাম, ওই ব্যক্তি তো আর বসে থাকবে না, উনি তো একটা হলেও তো জয়েনিং নিয়ে আসবে, তাই না? আপনি একটা জয়েনিং আর এনার দ্বারা একটা জয়েনিং কমপ্লিট করাবেন, তাহলে দুটো জয়েনিং হচ্ছে। যাই হোক, পরের বেলা থেকে আমি ডট ডট দিয়ে বেরিয়ে যাব। দুটো জয়েনিং কমপ্লিট করাতে হবে। দুটো জয়েনিং কমপ্লিট করালে তাহলে দুজনের 2000 টাকার আরডি হবে, প্লাস 2000 টাকার আরডি হলো। আর ইনি যে করলেন, ইনি যে এনারও ঠিক একই কাজ থাকবে, ইনাকেও একটা 1000 টাকার একটা আরডি কমপ্লিট করতে হবে। ইনি একটা জয়েনিং করবেন আর একটা 1000 টাকার আরডি কমপ্লিট করবেন। তাহলে 2 1 3, আপনি নিজে একটা আরডি কমপ্লিট করবেন। তো সারা মাসে আপনি একটা আরডি কমপ্লিট করতে পারবেন, ইনিও সারা মাসে একটা আরডি কমপ্লিট করতে পারবেন, এবং একটা জয়েনিং কমপ্লিট করলো, আপনি একটা জয়েনিং কমপ্লিট করলেন। তাহলে দুটো জয়েনিং, তাহলে দুটো জয়েনিং মধ্যে আপনি একটা কমপ্লিট করলেন আর ইনি একটা কমপ্লিট করলেন, দুটো জয়েনিং। এবং আরডিও আপনি একটা কমপ্লিট করলেন আর ইনিও একটা কমপ্লিট করলেন, আর এনাদের দুটো অলরেডি আরডি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই মাসে বিজনেস কত পড়ছে? 4000 টাকা, মানে 4টে আরডি কমপ্লিট হলো। ক্লিয়ার? ফেব্রুয়ারিতে গিয়ে আপনি কি করলেন? এনারা তো অলরেডি তো বসেই আছেন, তা এনাদেরকে দিয়ে অলরেডি মাত্র কটা জয়েনিং কমপ্লিট করতে হবে না, মাত্র 3টে জয়েনিং কমপ্লিট করতে হবে। কটা না, 3টে জয়েনিং কমপ্লিট করতে হবে। তাহলে 1 2 3, তাহলে 3টে জয়েনিং কমপ্লিট করতে হবে। যে হোক কমপ্লিট করলেই হলো, আপনি একটা দিলে এনাদের মধ্যে যে হোক 3টে জয়েনিং কমপ্লিট করতে হবে। তাহলে 3টে জয়েনিং কমপ্লিট করলো, 3টে জয়েনিং এ তাহলে এদের 3000 টাকার আরডি হলো, প্লাস আপনি কি করলেন? ইনি 1000 টাকা দিলেন, ইনি 1000 টাকা দিলেন, ইনি 1000 টাকা দিলেন, একটা। ক্লিয়ার? তাহলে এনারা যে দুজন যে জয়েনিং করেছেন, দুজনে 1000 টাকার করে আরডি জমা করলেন এক্সট্রা করে, আর ইনি 1000 টাকার একটা আরডি জমা করলেন, ইনি 1000 টাকার একটা আরডি জমা করলেন। তাহলে একটা, দুটো, 4টে, 4 3 7
আরডি হলো তাহলে তিনটে, দুজনের দুটো করলো, 3 2 5টা, একে 6টা, একে 7টা, তাহলে 7,000 টাকার আরডি কমপ্লিট হলো। 7,000 টাকার আরডি কমপ্লিট হলো না? 3 2 5 একে 6 একে 7, আপনি একটা করে আরডি প্রতি মাসে খুলবেন নতুন, তাহলে 7,000 টাকার আরডি কমপ্লিট হলো। মার্চে গিয়ে আপনি কি করলেন, আপনার টিম থেকে 4টে জয়েনিং নিয়ে এলেন। টোটাল টিম থেকে আপনি করলেন, এনারা করলেন, মোট টোটাল টিম থেকে 4টে জয়েনিং নিয়ে এলেন। 4টে যখন জয়েনিং নিয়ে এলেন, তাহলে আপনার টিম থেকে দেখুন কেউ তো আর জয়েনিং করে তো বসে থাকবে না, তাই এনাদের যে 4টে জয়েনিং 4,000 টাকা এবং 1 2 2 2 4 3 7 7 4 11, ঠিক বলছি তো? দেখুন আপনি নিজে একটা করলেন, ইনি যে জয়েনিং করেছেন, প্রথমে যিনি জয়েনিং করেছেন তিনি একটা করলেন, এনারা দুজনে দুটো করলেন, এনারা তিনজনে তিনটে করলেন, এনারা চারজনে 4টে আরডি দিয়ে জয়েনিং করলেন। তাহলে কত হলো? 4 3 7 2 9 একে 10 একে 11, 11,000 টাকার আরডি জমা করলেন। ক্লিয়ার? এবার এপ্রিলে গিয়ে 5টা জয়েনিং করলেন। কটা? 5খানা, মাত্র 5খানা জয়েনিং। এই সারা আপনি নিজে একটা করলেন আর এনাদেরকে দিয়ে 5খানা, টোটাল 5খানা যেন জয়েনিং আসে আপনার টিম থেকে, সেদিকে কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। ক্লিয়ার? তাহলে টোটাল তাহলে এই 5টা জয়েনিং এ 5,000 টাকার আরডি হলো। আর এরা যে 4জন যে জয়েনিং করেছেন, 4জনই 1,000 টাকার করে আরডি নতুন নিয়ে এলো। ইনিও 3টে আরডি নতুন করে নিয়ে এলো। প্রতিজনেই কিন্তু নতুন মাসেতে একটা করে আরডি জমা করবেন, আর আপনি নিজেও একটা করে আরডি প্রতি মাসে জমা করবেন। তাহলে কত হলো? 5 4 9 3 12 12 2 14 14 1 15 1 16, তাহলে 16,000 টাকার আরডি কমপ্লিট হলো। নিউ আরডি। ক্লিয়ার হয়ে গেল? এবার মে মাসে গিয়ে মে মাসে গিয়ে 6টা জয়েনিং কমপ্লিট হলো আপনার টিম থেকে। এই সারা টিম থেকে আপনি নিজেও একটা করলেন আর এনাদেরকে দিয়ে যেন আর 5টা করিয়ে নিলেন, সেই ক্ষেত্রে 6টা জয়েনিং কমপ্লিট করলেন। 6টা জয়েনিং যখনই কমপ্লিট করলেন, 6,000 টাকা দিয়ে, 6জনের 6,000 টাকা দিয়ে আরডি কমপ্লিট হলো। আর 5, তাহলে 5টা হলো, এরা 5জন ব্যক্তি নতুন 5টা আরডি নিয়ে এলো। তাহলে 6 5 11 11 4 15 15 আর 3 18 18 2 20 20 1 21, আপনি একটা নিয়ে এলেন। তাহলে টোটাল বিজনেস কত দাঁড়ালো? 22,000 টাকার নতুন আরডি কমপ্লিট হলো। জুন মাসে গিয়ে 7টা জয়েনিং কমপ্লিট হলো। আপনি একটা করলেন আর এনাদেরকে দিয়ে বাকি 6টা করালেন। তাহলে 7টা আরডি দিয়ে 7জন জয়েনিং হলো। আর যারা 6জন আগে করেছে তাদেরকে একটা একটা করে যেন আরডি যেন কমপ্লিট হয়, ওনাদেরকে সেভাবেই তৈরি করবেন। তাহলে কটা হবে না? 7টা, 7 6 13 18 22 3 25 25 2 27 1 28, আর আপনি একটা 29,000 টাকার আরডি কমপ্লিট হলো। এবার জুলাই মাসে গিয়ে 8টা জয়েনিং করলেন। কটা জয়েনিং করলেন? 8টা জয়েনিং করলেন। আপনি একটা করলেন, আপনার টিমের দ্বারা 7টা কমপ্লিট করলেন।
তাহলে বিজনেস এবারে কি হচ্ছে না, 8 জন ব্যক্তি 8টা আরডি ফেললো, 8,000 টাকা। যে 7 জন আগে করে গিয়ে 7 জনকে জয়েনিং করেছিলাম তাদেরকেও আমি প্রতিবারেতে আমি একটি কথা বলছি, তারাও যেন 1000 টাকার করে একটি যেন আরডির খাতা যেন খোলে, যে কোনো গ্রাহকের দ্বারা, যে কোনো মেম্বারের দ্বারা 7টা যেন আরডি যেন ওপেন করে পরপর। তাহলে কটা আরডি দাঁড়াবে? 8টা, 8 7 15, 15 6 21, 21 আর 5 26, 26 4 30, 30 আর 3 33, 33 আর 2 35, 36, আপনি একটা করলেন 37। তাহলে 37,000 টাকার আরডি কমপ্লিট হলো। ক্লিয়ার? অগস্টে গিয়ে AUG অগস্টে গিয়ে 9টা জয়েনিং কমপ্লিট হলো। আপনি একটা করলেন, বাকি 8টা আপনার টিম থেকে যেন করে সেই দিকে কিন্তু নজর রাখবেন। তাহলে 9টা জয়েনিং 9,000 টাকার আরডি হলো, সে 12 মাসের আরডি হোক আর 36 মাসের আরডি হোক, দেখার দরকার নেই। 9টা যেন আরডি যেন হয় 1000 টাকা, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। তাহলে 9টা আরডি কমপ্লিট হলো। আর এনারা যে 8 জন যে প্রথমেই বললাম যে হচ্ছে এনারা যেন 1000 টাকা করে যেন আরডি যেন করে যে কোনো মেম্বারের দ্বারা, তারা তো জয়েনিং করেছে, তারা বসে থাকবার জন্য না, তারা কিছু না কিছু তো করবার, 1000 টাকার একটা আরডি তো কমপ্লিট করতে পারে কমসে কম। তাই 9 আর 17, 17 আর 27, 17 আর 7 আপনার 24, 24 6 30, 9 8 17, 17 7 24, 24 6 30, 30 5 35, 35 4 39, 29 3 42, 42 2 44, 44 আছে 45, আপনি 1000 করলে, তাহলে টোটাল 46,000 টাকার যেন আরডি কমপ্লিট যেন হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আপনার এই টিমকে। এবার সেপ্টেম্বর মাসে এসে 10টা জয়েনিং কমপ্লিট হবে। 10টা জয়েনিং 10টা আরডি দিয়ে আগের মতোই 9 জন যে প্রথমে যারা জয়েনিং করে গেছিল তাদেরকেও বলবো তোমরা এই মাসেতে বাবু একটা করে 1000 টাকার যেন আরডি যেন ওপেন করা যায় সেদিকের দিকে ধ্যান জ্ঞান দিন। তাহলে 10 9 19, 19 8 27, 27 আর 7 34, 34 6 40, 40 5 45, 45 4 49, 49 আর 3 52, 52 আর 2 54, 54 কে 55, আপনি একটা 56। তাহলে 56,000 টাকার আরডি কমপ্লিট হলো। ক্লিয়ার? তাহলে 56,000 টাকার আরডি কমপ্লিট হলো। অক্টোবর মাসে, পুজোর মাস, অক্টোবর মাসে 11টা জয়েনিং কমপ্লিট করতে হবে। 11টা জয়েনিং হবে, আপনি একটা করবেন নিজের স্পন্সরে এবং বাকি 10টা এনাদেরকে দিয়ে কমপ্লিট করাবেন। কারণ এনারাও তো আপনার মতোই তো, আপনি যে প্ল্যানে হাঁটছেন এনারাও তো সেই প্ল্যানেই হাঁটবে, তাই না? তাই এনাদেরকেও একটা একটা করে জয়েনিং কমপ্লিট করতে হবে প্রতিবারে। তাহলে এই 11 জন 11,000 টাকা দিয়ে আরডি দিয়ে কি করলো না জয়েনিং করলো। তাহলে 11 10 21, 21 9 30, 30 8 38, 38 আর 7 45, 45 6 51, 51 আর 5 56, 56 4 60, 60 3 63, 63 আর 2 65, 1 66, আপনি একটা করলেন 67। তাহলে এই মাসে 67,000 টাকা যেন আরডি যেন কমপ্লিট হয় এদিকে ধ্যান রাখবেন। 67,000-এর আরডি কমপ্লিট হলো। অক্টোবর নভেম্বর, লাস্ট মাস নভেম্বর, তাহলে নভেম্বরে গিয়ে 12টা জয়েনিং কমপ্লিট যেন হয় সেদিকে ধ্যান ধারণা দিতে হবে। 12টার মধ্যে আপনি একটা করলেন, বাকি আপনার টিম থেকে করলেন, বাকি আপনার টিম থেকে হলো। তাহলে 12টা জয়েনিং কমপ্লিট হচ্ছে 12,000 টাকার আরডি দিয়ে।
তাহলে 12 আর 11 23, 23 আর 10 33, 33 আর 9 42, 42 আর 8 50, 50 সাথে 57, 57 6 63, 63 আর 5 68, 68 4 72, 72 আর 3 75, 75 আর 2 আপনার 77, 77 একে 78, আপনি একটা করলেন 79। 79,000 এর যেন আরডি যেন কমপ্লিট হয় সেদিকে ধ্যান দেবেন। কারণ সবাই এখানে জয়েনিং করছে মাত্র 1000 টাকার আরডি, যদি সামনের মাসে যদি নিয়ে না আসতে পারে, একটা যদি জয়েনিং যদি নিয়ে না আসতে পারে, তাহলে তার কোনোদিনও তার সাফল্য সে পাবে না, তাই না? তা এই দিকে কিন্তু নজর রাখতে হবে। তাহলে আমার এই 12 মাস পরে আমার এই টোটাল ফ্র্যাঞ্চাইজির আরডি বিজনেস কত হলো সেটা কিন্তু আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে টোটাল আরডি বিজনেস কত টাকা হলো, এবার 2000 আর 4000 কত হলো 6000, 6000 আর 7 7 6 13000, 4 2 6, 6 7 13000, 13 আর 11 কত হচ্ছে 13 আর 11,000 যদি হয় সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কত না 24,000, 24,000 আর 16,000 কত হচ্ছে 40,000, 40,000 আর 22,000 62,000, 62,000 আর 29,000, 62,000 আর 29,000 মানে আপনার হয়ে গেল 91,000, ঠিক তো? 62 আর এটা যদি আমি 30 যদি ধরি তাহলে 62 আর 30 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 92,000 হওয়ার কথা, আমি এক বাদ দিয়ে দিলাম, এটা 91,000, 91,000 আর 37,000, 91 আর 37 তাহলে কত হচ্ছে 91,000 আর 37,000 না 91 1,01,000 1,11,000 আর 1,21,000, তাই তো? 21 আর সাথে 1,28,000, 1,28,000 তাহলে এখানে চলে এলো 1,28,000 পর্যন্ত হলো, ঠিক আছে? আর এখানে আপনার 46,000 আর 56,000 তাহলে কত হচ্ছে 56 আপনার 46,000 56,000 79,000, ঠিক আছে? এটা আপনারা 79,000 যদি হয় তাহলে আপনার 9 7 16, 9 7 16, 16 আর 6 আপনার 9 7 16, 16 6 22, 22 6 28, 28, 28 এখানে 128 আমি বসিয়ে দিচ্ছি, 28 আর 8 কত হচ্ছে 28 আর 8 হচ্ছে আপনার 36 6 হাতে 3 7 3 10, 10 6 16, 16 আর 5 21, 21 আর 4 23, এই সরি 21 আর 4 25, 25 আর 3 25 আর 2 আপনার 27, 27 এর 7 হাতে থাকলো 2, তাহলে 2 আর 1 3, তাহলে 3,76,000 টাকার আরডি আপনার কমপ্লিট হয়ে গেল। যোগ হয়তো ভুল হতে পারে, মেবি মুখে মুখে করেছি তো এতটা যোগ হয়তো ভুল হতে পারে, তাহলে 3,76,000 টাকার আরডি কমপ্লিট হলো এক বছরে। যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে 3,76,000 আরডি কমপ্লিট হলো একজনের দ্বারা, ওয়ান ম্যান। আপনার ফ্র্যাঞ্চাইজিতে যদি এরকম যদি দুটো যদি লিডার থাকে দুটো লিডার, তাহলে এটা কে যদি আমি গুণিত 2 করে দিই
তাহলে দেখুন কত আসছে অ্যামাউন্ট, 3,76,000 ইন্টু 2, তাহলে আপনার এখানে অলরেডি চলে আসবেন মাত্র 2 লিটার। যদি আপনার ফ্র্যাঞ্চাইজিতে যদি থাকে মাত্র 2 লিটার, তাহলে আপনার আসছে দেখুন কত, তাহলে 3,76,000 যদি হয় তাহলে এর ডবল অ্যামাউন্ট, প্রায় নানা করে হলেও 7 লক্ষ আপ, 7 লাখ আপ হয়ে যাচ্ছে আপনার আরডি বিজনেসের উপর। এই 7 লক্ষ আপ যখন হয়ে যাবে আরডি বিজনেস, তখন আপনার ফ্র্যাঞ্চাইজি অলরেডি কিন্তু অমরত্ব পেয়ে যাবে। কারণ এনারা দুটো ম্যান মিলিয়ে মাত্র এইটা ফিগারটা নিয়ে এসছেন। তারপরে যে একজন যে জয়েনিং করলো তারাও কিন্তু এইভাবেই কিন্তু ফলো করবে, যে দুজন জয়েনিং করলো সেটাও কিন্তু এইভাবেই ফলো আপ করবে। 3 নম্বরে ফেব্রুয়ারি মাসে যে 3 জন যে জয়েনিং করলো তারাও কিন্তু একইভাবে কিন্তু ফলো আপ কিন্তু করবে। মার্চ মাসে যে 4 জন যে জয়েনিং করলো তারাও কিন্তু একভাবে কিন্তু ফলো আপ করে। সেই জন্য আমি একজন করে কিন্তু জয়েনিংটা মাস্ট আমি রেখেছি, আর 1000 টাকার আরডিও কিন্তু আমি মাস্ট রেখেছি। যাই হোক, সেই জন্য এখানে আমার টোটাল লিডারের জয়েনিং আমার তাহলে কত এলো, মিনিমাম 78 এর কাছাকাছি চলে আসবে। দেখুন তো, 2 1 3 3 3 6 6 4 10 10 5 15 15 6 21 21 7 28 28 8 36 36 আর 9 45 45 10 55 55 আর 11 66 66 আর 12 66 আর 10 76 76 78 78 জন জয়েনিং আপনার কমপ্লিট হয়ে গেল। এই 78 জন আপনার এটা সেকেন্ড ইয়ারে যদি ঠিকঠাক যদি ফলো আপ যদি হয়, সেকেন্ড ইয়ারে এই 3,76,000 ইন্টু 78 আপনার ফ্র্যাঞ্চাইজি অমরত্ব পেয়ে গেল। ইয়েস অর নো আপনারা ভেবে দেখুন, অলরেডি কিন্তু অমরত্ব কিন্তু পেয়ে গেল। তাহলে আপনারা ভেবে দেখুন, হয়তো যোগ করতে গিয়ে আমার একটুখানি অসুবিধা হয়েছে, কারণ এত বড় যোগ তো একটা ক্যালকুলেটর থাকলে হয়তো তাড়াতাড়ি হতো। তা যাই হোক না কেন, এটা মুখে মুখে করেছি, হয়তো ভুল হতে পারে মেবি, তা এটা একটুখানি আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আশা করি ভুল হয়নি, তবু সত্য যদি ভুল যদি হয়ে থাকে মাফ করবেন। তা যদি হয় আপনারা ভেবে দেখুন, সেকেন্ড ইয়ারে গিয়ে এরাও ঠিক 12 মাস যদি একই যদি ফলো আপ যদি রাখে, তাহলে 3,76,000 ইন্টু 78, তাহলে সেকেন্ড ইয়ারে আপনারা 28 সালের মধ্যে অলরেডি কিন্তু 26 সাল পূরণ হচ্ছে, 28 সাল কমপ্লিট হতে না হতে অলরেডি কিন্তু আপনার কিন্তু ফ্র্যাঞ্চাইজি অমরত্ব পেয়ে যায়, অলরেডি অমরত্ব পেয়ে যায়। এবার আপনারা ভেবে দেখুন, এই প্ল্যানে যদি আপনারা যদি হাঁটেন বা আপনার টিমকে যদি এইভাবে যদি নিয়ে যান, বা আপনার ফ্র্যাঞ্চাইজিতে যদি এইরকম ভাবে যদি হোল্ডিং যদি করেন, তাহলে দেখতে পাবেন 28 সালের মধ্যে আপনার ফ্র্যাঞ্চাইজি অলরেডি অমরত্ব পেয়ে গেছে। যাই হোক, এর সঙ্গে আপনারা কিন্তু ফলো আপ রাখবেন ডেলি কালেকশন, মানে ডেলি কালেকশন। ডেলি কালেকশনে অন্তত পক্ষে যেন 5 জন থাকে। অনেকের ক্ষেত্রে মার্কেট ছোট হয়, সেই ক্ষেত্রে 3 জন, এর থেকে কিন্তু কম কিন্তু নয়। 3 জন কিন্তু ডেলি কালেক্টর আবশ্যক। 5 জন যদি মার্কেট যদি বড় থাকে তাহলে 5 জন ডেলি কালেক্টর কিন্তু করতে হবে। এর থেকে বেশিও ডেলি কালেক্টর আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। ঠিক আছে, যত ডেলি কালেক্টর করবেন তত পার ডে বিজনেস কিন্তু গ্রোথ বাড়বে। আর আমাদের তো জিআই টিম তো গোল্ডেন ইনকাম তো আছে, তা গোল্ডেন ইনকাম যেহেতু আছে, আপনি বুঝতে পারছেন যদি এই ফিগারে যদি আপনারা টানতে পারেন, তাহলে গোল্ডেন ইনকাম আপনার কোথায় যাবে, ফুল ইনকাম আপনার কোথায় যাবে, আপনারা কি ভেবে দেখছেন? ভেবে দেখুন। তাই প্ল্যানটা আমি এখানেই শেষ করলাম। এই প্ল্যানে যদি চলা যদি যায়, তাহলে যে কোনো ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো টিম অনায়াসে কিন্তু ডেভেলপড হয়ে যাবে। মাত্র একজনের দ্বারাই কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু অমরত্ব পেতে পারে, একজনের দ্বারাই কিন্তু একটা
টোটাল টিমের কিন্তু অমরত্ব কিন্তু পেতে পারে একটা লিডারের দ্বারা। যদি লিডার সে যদি সাফল্য পেতে তার মনের যদি ইচ্ছা হয় যে আমি সাফল্য পাবো, তাই সাফল্যের পিতা এবং মাতার নাম, ফাদার এবং মাদার, পিতার নাম এবং মাতার নাম আমাকে জানতে হবে। তা মাতা আমাদের কি করে? মাতা আমাদের জন্ম দেয়। আর পিতা কি করে? পিতার কাজ কি না কর্মস্থলে গিয়ে কর্ম করে টাকা উপার্জন করে নিয়ে আসে। তাই মাতা যিনি জন্ম দিচ্ছেন, সে তো যে জন্ম যে দিচ্ছেন তারও তো একটা তো আশা আকাঙ্ক্ষা আছে। তো তা প্রথমেই আমি বলি তার আশা আকাঙ্ক্ষা যাই করুক না কেন, সে কিন্তু প্রথমেই কিন্তু একটা জিনিস কিন্তু গ্রহণ করে, তার নাম হচ্ছে সংকল্প। এটা এমডি স্যার এবং সিএমডি স্যার এই কথাটা কিন্তু বলে গেছিলেন আমাকে নয়, মিটিং এও বলেছিলেন, হয়তো আপনারাও জানেন। সংকল্প। আর ফাদার কি করে? ফাদার করে কর্মক্ষেত্রে গিয়ে সংঘর্ষ করে, সংঘর্ষ করেই কিন্তু টাকাটা উপার্জন করে। সংঘর্ষ ছাড়া কিন্তু কোনদিন সম্ভব নয় কোনো কাজ করা, কমপ্লিট করা, সেখান থেকে উপার্জন করা। তাই সংঘর্ষ। এর সঙ্গে এর কি মিল? আপনারা যখন এই একজন ম্যানকে নিয়ে আসছেন, তাকে কিন্তু সংকল্প নিতে হবে আমি নভেম্বর মাস পর্যন্ত ঠিক যেভাবে সাজিয়েছি এইভাবে কিন্তু আমাকে কিন্তু করে যেতে হবে। এটাই তার দৃঢ় সংকল্প হওয়া উচিত। এটা সংকল্প গ্রহণ করলো, আর এর জুনিয়রদেরকে নিয়ে, যারা যারা জুনিয়র নামছে তাদেরকে নিয়ে মার্কেটে সংঘর্ষ করলো। তা অলরেডি কিন্তু হয়ে গেল কিন্তু দুটো মিলিয়ে আপনার সাফল্য। কেউ আটকাতে পারবে না। আপনারা যদি মনে করেন তো এটা আপনারা লিখে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। ভিডিও আর বিস্তারিত করলাম না, এখানেই আমি শেষ করে দিলাম ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। ধন্যবাদ।